ভারতের খান স্যার। খান স্যার নাকি ক্যান্সার, আসলে বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, পেশায় নাকি শিক্ষক। তার কথাবার্তা শুনে ভাই প্রথমে বুঝতে পারিনি যে সে আসলে শিক্ষক, কারণ তার কথাবার্তার মন মানসিকতা শিক্ষকের কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। দ্বিতীয়ত, তার ক্যারিয়ারকে আরো লম্বা আর বড় করার জন্য অন্য ধর্মকে গালি, অন্য দেশকে ছোট করে কথা বলা, অন্য দেশকে ব্যঙ্গ করা, তার সাথে মানে এটা তার নিত্যদিনের কাজ। এখন আসলে ওই হচ্ছে কি, মানে লাইক আর কমেন্ট ভিউ এগুলো পাওয়ার জন্য এসব উল্টাপাল্টা কথাবার্তা বলে, এটা বোঝাই যায়। উগ্রবাদীদের লাইক কমেন্ট ভিউই তার এখন মেন টার্গেট। তো 2021-22-এর আগে কোনোদিন তার ফেস তো দূরের কথা, তার নামও কোনোদিন আমি শুনিনি। তো ভালো, সে হচ্ছে এখন খুব বেশি ট্রেন্ডিং এ। তো আসে, সামনে আসে, অনেক ভিডিও আসে। কিছুদিন আগে আসছে আমাদের দেশে নিয়ে করা কয়েকটা কথাবার্তা, তখন আমার গায়ে লাগছে ভাই। তুমি অন্য অন্য যার পিছে লাগো ভাই, তুমি আমার দেশের পিছে লাগতে আসলে কে? তো যেহেতু তুমি আমার দেশের পিছে লাগিয়েছো, তাহলে আমার দেশের মানুষের কাছ থেকে তোমার কথা শুনতেই হবে, সেজন্য আমি ভিডিওটা বানাচ্ছি। बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? ये बांग्लादेश है ना, हमारा चिकन नेक पतला है। अरे भाई साहब, 20 किलोमीटर बस भारत को बढ़ने की जरूरत है। 20 किलोमीटर का त्रिपुरा को नीचे आइएगा ना तो त्रिपुरा समुद्र से जुड़ जाएगा, काम खत्म। सेवन सिस्टर को बंदरगाह मिल गया। आज चिकन नेक जो 26 किलोमीटर हम कर रहे हैं, उसमें क्या जाता है? उसको 50 किलोमीटर हो जाए। बांग्लादेश हमारा है, बांग्लादेश पूरा भी ले लें तो कोई अपराध नहीं होगा। ये बात तो हम लोग मंदिर मस्जिद में कह सकते हैं, कसम खा के कह सकते हैं, हमारा जमीन है। था, अब तो एक स्वतंत्र देश है, वो अलग है। अब थोड़ी अब अलग पहले कर सकते थे। दादा है हम लोग बांग्लादेश के, बाप है पाकिस्तान के। तो दादा बूढ़ा हो जाता है तो क्या अपना हक खो देता है? सब चलता है इंटरनेशनल रिलेशन में, कोई मायने नहीं, सब चलता है মূলত। তো কিছুদিন আগে সে বলল যে হচ্ছে বাংলাদেশ দখল করে নেবে সে। তার আগে কিছু কথা বলে নেওয়া উচিত, সে কীরকম মানুষ আর তার মেন্টালিটি কীরকম। তো এই জন্য আমি তার কোনো পডকাস্ট দেখিনি এ পর্যন্ত। পুরা শর্টস আসতো, শর্টস আকারে। শর্টসের মধ্যে বাংলাদেশ নিয়ে একটা কথা ছিল, ওইটা দেখে আমার হচ্ছে তার উপর অনেক বেশি রাগ উঠে। তার আগে সব রাগার মতো অনেক কিছু উল্টাপাল্টা বলছে, আমার ওগুলোতে আমার কিছু যায় আসেনি ভাই। বলগা তুমি তোমার যারে নিয়ে খুশি বলগা, আমার যায় আসেন। তুমি আমার দেশ নিয়ে কথা বলবা কেন? আমার কথাটাই এখানে যে তুমি আমার দেশ নিয়ে কথা কিসের জন্য বলবা। তো কিছুদিন আগে সে হচ্ছে অন্য অন্য দেশ নিয়ে ব্যঙ্গ করতেছে, তার মধ্যে হচ্ছে যে পাকিস্তানকে নিয়ে সে ব্যঙ্গ করে বলতেছে কি যে পাকিস্তানের মানচিত্র নাকি কুকুরের মতো দেখতে। আচ্ছা, পাকিস্তানের মানচিত্র কুকুরের মতো? একজন শিক্ষক সে, আর এই কথাটা সে তার স্টুডেন্টদের বলতেছে, এমন না যে সে অন্য কাউকে বলছে ভাই। সে কথাগুলো বলছে তার স্টুডেন্টদের, দেখো এই যে মানচিত্র, এটা তো কুকুরের মতো দেখতে। আর কুকুরের মান সাথে তুলনা করাও বলে অপমানজনক। এসব কথাবার্তা সে তার ছাত্রদের বলতেছে। আর সে মূলত পড়ায় হচ্ছে সব ইউপিএসসি আইপিএসসি সব স্টুডেন্ট মেবি সে পড়ায়। আর সে তার ইউটিউব চ্যানেলেই সব ভিডিওগুলো ছাড়ে। তো তার ইউটিউব চ্যানেলের লাইক কমেন্ট সেকশনে যা দেখলাম কি যে হচ্ছে আরএসএস আর হচ্ছে বজরং দল টাইপের যেসব মেন্টালিটির মানুষজন সব হচ্ছে ওনার পাগলা ফ্যান। কারণ সে নামে একজন মুসলিম, সে কথা বলে হচ্ছে ওদের বিরুদ্ধে, মানে একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলে। আর পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে তো ভারতে জানেনি যে সে হচ্ছে টপে। তার মতো ভালো মানুষই আর হয় না পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে যে ভারতে, তাই সে সব থেকে ভালো মানুষ। पाकिस्तान के पूरे पानी को रोक लेना चाहिए और गर्मी के दिन में पूरा पानी रोक ले, और जब बरसात का समय आएगा तो पाकिस्तान तब तक तो गर्मी में पूरा जल चुका रहेगा। बरसात के समय आएगा जब पूरा लबालब होगा तो बांध खोल दे, एक सुखा के मारो फिर दहवा के मारो। যাত্রা কই থেকে শুরু সেটা আমি জানি না, কিন্তু তার অনেক আগে একটা ভিডিও আমার সামনে আসছিল যে সে বাসা ভাড়া, তার স্টুডেন্ট লাইফে বাসা ভাড়া নেওয়ার জন্য একটা জায়গায় গেছে, পুনে হয়তো বা জায়গাটার নাম। তো সেখানে সে বাসা ভাড়া নেওয়ার জন্য খোঁজাখুঁজি করছে অনেক মানে সে প্রায় বলে কয়েকদিন ধরে বাসা খুঁজছে, কেউ তাকে বাসা ভাড়া দেয় না। রিজন কি? রিজন একটাই যে সে মুসলিম। তখন ওই ঠিক করে যে আসলে আমি মুসলিম পরিচয় দিব না মানুষে, আমি একজন ভারতীয় পরিচয় দিব আমার। তো আজকে থেকে আমি সবাইকে কব কি, যদি আমাকে কেউ আমার রিলিজন জিজ্ঞেস করে, মানে ধর্ম জিজ্ঞেস করে, তখন আমি কব কি যে আমি একজন ভারতীয়। ভাই ভালো, তুমি এটা কইতেই পারো, কারণ এখানে মুসলমানদের সাথে কিরকম ব্যবহার করা হয় সেটা আমরা সবাই জানি। তো সে শুরু কি করলো, সে বুঝতে পারলো যে আজ এখানে এটাই আমার একমাত্র অস্ত্র ব্যবহার করার, যে আমি মুসলমান হয় মুসলিমদের বিরুদ্ধে কথা বলবো আর পাকিস্তানকে গালাগালি করব, আমার আর ঠেকায় কে? সে সেটা করছে, সে তার ক্যারিয়ারে সাকসেস হয়ে গেছে। তাকে যেখানে 2021-22-এর আগে কেউ চিনতই না, এখন সে ইন্ডিয়ার ট্রেন্ডিংয়ে। সেখানে যায়, একটা পডকাস্টে যায়, একটা উল্টাপাল্টা কথা বলে। তা উল্টাপাল্টা কথা বলার কোনো লিমিটই নাই। পাকিস্তান নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলবো, বাংলাদেশ নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলবো, তাহলে আমি আরো অনেক বেশি ভিউ আর লাইক কমেন্ট পাবো। তো তুমি তোমার ব্যবসা করে যাও, অসুবিধা নেই। তো তোমার ব্যবসা করতে থাকো, এখানে তো আমাদের কোনো সমস্যা। তো আমার যেখানে মেন সমস্যা সেটা হচ্ছে তুমি আমার বাংলাদেশ নিয়ে কথা বলতেছো, তুমি বাংলাদেশ দখল করে নিবা, বাংলাদেশের নাকি তুমি দাদা, বাংলাদেশ নাকি তোমারই, বাংলাদেশ তোমার, এটা তুমি হচ্ছে মসজিদ মন্দিরে যা বলতে পারো। ভাই তুমি কি এটা মামার বাড়ির টোপলা পাইছো?
লে আসো আসো তোমাকে দিয়ে দিচ্ছি এখনই, এরকম কোনো কিছু মনে হয় তোমার? একটা মানে পাগলের পোলাপ বকা বন্ধ করো, বুঝছো? তোমাদের দেশে এসব পাগল ছাগলেরাই দেখি ভিউলে বসে থাকে। আর খান স্যার বড়াই বাড়ির নাম শুনছেন? হয়তোবা শুনছেন, কিন্তু শুনেও না শোনার ভান করে থাকেন। বড়াই বাড়িতে আপনাদের 500 জন বিএসএফ আসছিল আমাদের একটা বিডিআর ক্যাম্প দখল করতে। ওই সময় বিডিআর ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর ছিল, মাত্র 8 জন। আপনাদের সৈন্যরা ওই 8 জন বিডিআর এর কাছে টিকতে পারেনি। আপনাদের 16 জনের তো লাশ আমাদের ফসলি জমিতে ফেলায় থুই চলে গেছিল, আর সাথে করে নিয়ে যেতে পারছিল তো 170-এর মতো লাশ আপনাদের বিএসএফ এর। তো বলিউড মুভি কম দেখেন, রিয়েলিটিতে আসেন। বলিউড মুভি দেখে মনে হয় 500 জন সেনা চলে যাচ্ছিল, যুদ্ধ করে একেবারে দখল করে এলিবি বিডিআর ক্যাম্প। আর আপনার জানার জন্য বলে দিই হচ্ছে আপনাদের দেশের সৈন্যরা বলিউড দেখে আর্মিতে যা ভর্তি হয়, বলিউড বলিউড ওইটা দেখে যা ভর্তি হয় আর্মি। তারপরে যখন রিয়েলিটি দেখে অনেকে তো বলে হচ্ছে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে সাবানের ফেনামেনা খায় হাসপাতালে ভর্তি হয়ে যায়, যুদ্ধ হবে না। কারণ বলিউড দেখে ভর্তি হয়েছিল, যে রিয়েলিটি তো জানে না যুদ্ধের যে কি হয়। আর আমাদের দেশের সৈন্যরা সাহসের ভিত্তিতে আর্মিতে যায়, বলিউডের মুভি দেখে না।